রুহের আত্মার জগতে যারা কাজ করে তারা কিছুই কি পারে না? তারা তোমারও বাইসে করে দেয়া পারে। তুমি কত নম্বর? মানুষ নিয়েই খেলে যারা, মানুষ নিয়েই যাদের খেলা, তাই বলে কি তারা সব বলে? আত্মার জগতে, রুহ আত্মার জগতে তারা কাজ করে, আত্মা নিয়ে বিচরণ করে। তুমি কোন ধরনের? এটা কোন মানুষ ওলি কামেল হ্যানতেন ইগিলের দরকার পড়ে না। এখন তো ডাক্তারি শাস্ত্রে এমন বের হয়ে গেছে, একটা মানুষের দেখলে একটা ডাক্তার বলতে পারে তার শরীরের পরিস্থিতি কি। একটা বড় একটা মানসিক ডাক্তার, যারা এই ধরনের শরীর বিদ্যার পারদর্শী, যারা একটা লোকের চোখ দেখবে, চাহনি দেখবে, দেখে বলে দিতে পারবে তার মধ্যে কি কি রোগ আছে। ডাক্তাররা পারে না? তার মানুষ নিয়ে যারা খেলায়, আত্মার জগৎ নিয়ে যারা খেলায়, তারা তো কিছু পারে, ওইটা নিয়েই তারা থাকে। এটা এক আত্মা আরেক আত্মার উপরে গালেব হইতে পারে, তোমার ভিতরে সে কাজ করতে পারে। এটাকে তাওজ্জুদ হাদি বলে। এটা করা যায়, হালাল ভাবে করা যায়, হারাম ভাবে করা যায় না। হালাল উপায়ে এটা করা যাইতে পারে। উপায়টা থাকতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে থাকতে হবে। এটা করা যাইতে পারে মানুষকে হেদায়েতের জন্য। কাজে কিছু ঘটনা তো ঘটে, একটা হারাম উপায়ে, আরেকটা হালাল উপায়ে। এটার মধ্যে কোরআনিক আইন, হাদিস শরীফের আইন দিয়া হিসাবপত্র মিলিয়েই এই কাজগুলি করা যাইতে পারে একটা মানুষকে হেদায়েতের রাস্তায় রাখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো কারামত, মুজিজা, কারামত, আর একটা হলো ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ। ইস্তেদরাজ হারাম, কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত সত্য, মুজিজা তো সাধারণ মানুষের জন্য না, নবী রাসূলদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ।